বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ ও পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবালয়ের টেপ্রা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মানিকগঞ্জ ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হোসেন। সমাবেশে বক্তারা বলেন, গোপন সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানানো হয় গোপন তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কোনো ঘটনাকে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আমাদের দলের উপর শীর্ষ নেতৃবৃন্দের সম্পর্কে দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে কেন? এই ঠুনকো রাজনীতি, এই অপরাজনীতি টিকবে না বাংলার জমিনে ইনশাল্লাহ। দিনের ব্যবধানে আপনারা দেখেন এই অপরাজনীতির কবর রচিত হতে চলেছে, ঠিক কিনা? বাংলাদেশের কোন সমাজে এই অপচেষ্টার অপরাজনীতি প্রসারিত হইতে পারবে না। জনগণের বাধার মুখে সেটা প্রতিহত হবে, প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। আমরা আজকে মিটফুট হাসপাতালের সামনে প্রকাশ্যে দিবালোকে আওয়ামী দূষর ছাত্রলোকের গুন্ডা এনসিপির মদত আশ্রয় প্রশ্রয়দাতা প্রকাশ্যে দিবালোকে হত্যা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার জন্য আমরা এর প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করছি এবং আমরা দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে ঘিওর দৌলতপুর শিবালয়ে তোজাম্মেল ভাইয়ের পক্ষ থেকে আমরা এই জোরালো পথসভা এবং জোরালো বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। বাংলাদেশে মব জাস্টিস শুরু হয়েছে, এর প্রতিবাদে আমাদের এই মানববন্ধন এবং শহীদ জিয়া, তারেক জিয়া এবং খালেদা জিয়ার নামে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এবং মিছিল হচ্ছে। এই প্রতিবাদে আমরা মানিকগঞ্জ জেলাবাসী তার প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে যারা মব জাস্টিস করছে, কিছু কুচক্রী মহল বিএনপির এই সম্মানকে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছে।